আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে গুরুদয়াল সরকারি কলেজে ভর্তিকৃত বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের সাথে আমাদের দেখা হওয়ার কথা ছিল ফিজিক্যালি, বাট করোনার কারণে আমাদের দেখা হচ্ছে ভার্চুয়াল জগতে। তোমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকদের সাথে অলরেডি তোমরা পরিচিত হয়েছ। আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আমি হচ্ছি মোহাম্মদ শাইমা হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমরা ভেক্টরের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ভেক্টরের যে সকল থিওরি রয়েছে সেগুলা আলোচনা করা হয়েছে। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। চলো আমাদের ক্লাস শুরু করি। তোমরা খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে সবাই বসে পড়ো, মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করার চেষ্টা করবে। ইতিমধ্যে তোমরা ভেক্টরের সামান্তরিক সূত্র পড়েছ। সেই সামান্তরিক সূত্রের একটি প্রয়োগ বিষয়ক একটি গাণিতিক সমস্যা এখন আমরা সমাধান করব। ধরো বাতাস দক্ষিণ দিক হতে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং একটি পাখি উত্তর দিকের সাথে পূর্ব দিকে 25 কিলোমিটার পার আওয়ার বেগে উড়ে যাচ্ছে। উত্তর দিকের সাথে পাখি 60 ডিগ্রি কোণে 25 কিলোমিটার পার আওয়ার বেগে উড়ে যাচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে পাখিটির লব্ধি বেগ এবং লব্ধির দিক। এখানে যদি আমরা চিন্তা করি যে পাখির যে বেগ, এটাকে যদি সমান্তরিকের একটা বাহু কনসিডার করি, এবং বাতাসের যে বেগ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, সেই বাতাসের বেগকে যদি আমরা একটি ভেক্টর চিন্তা করি, তাহলে আমরা সমান্তরিক সূত্র প্রয়োগ করে আমরা পাখির লব্ধি বেগ বের করতে পারবো। তাহলে আমরা এখানে ধরে নিলাম p = 20 কিলোমিটার পার আওয়ার, যেটি বাতাসের বেগ, r = 25 কিলোমিটার পার আওয়ার, যেটি পাখির বেগ। আমাদেরকে বের করতে হবে পাখির লব্ধি বেগ এবং লব্ধির দিক। সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি r = p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা। এখানে আলফা দ্যাট মিন্স বাতাসের বেগ এবং পাখির বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আলফা = হচ্ছে 60 ডিগ্রি। এখন এই মানগুলা যদি আমরা বসালেই আমরা লব্ধি বেগের মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে p দ্যাট মিন্স বাতাসের বেগ বসালাম 20, পাখির বেগ 25, 2 × p 20 q 25, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, 25 cos 60। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা হিসাব কিতাব করে পাচ্ছি 39.05 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে আমার পাখির বেগ, পাখির লব্ধি বেগ। এখন আমাদের আরেকটি প্রবলেম রয়ে গেছে। এখানে আমরা কি বের করব? এখন লব্ধির দিক বের করব। আমরা এখন লব্ধির দিক বের করব উত্তর দিকের সাপেক্ষে। তাহলে আমাদের সূত্রটি হবে q sin আলফা বাই p প্লাস q cos আলফা। কার সাপেক্ষে বের করতেছি? p এর দিক যেদিকে সেই দিকের সাপেক্ষে। এখন যদি আমরা মানগুলা বসিয়ে দেই তাহলে q পাচ্ছি আমরা 20, আলফা হচ্ছে 60, p হচ্ছে 25, q হচ্ছে 25, p হচ্ছে 20, q হচ্ছে 25 cos 60। আমরা যদি এখানে ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা রেজাল্টটি পেয়ে যাব 33.67 ডিগ্রি। এটি হলো আমাদের প্রথম গাণিতিক সমস্যা। এখন আমরা চলে যাব দ্বিতীয় গাণিতিক সমস্যায়। দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। ভেক্টর p = 2i hat plus 4j hat plus 2k hat এবং ভেক্টর q = i hat plus 2j hat plus 3k hat। এখানে ভেক্টর p ও ভেক্টর q হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় উপাংশে বিশ্লেষিত দুইটি ভেক্টর। আমরা এখানে বের করব এই ভেক্টর পি ও ভেক্টর কিউ
ভেক্টর পি ও ভেক্টর কিউ যে তলে অবস্থান করছে সেই তলের সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর যদি আমি বের করতে চাই, প্রথমে ভেক্টর পি ও ভেক্টর কিউ এর লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার পর যে লব্ধি ভেক্টরটি পাবো, সেই লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করলেই সমান্তরাল একক ভেক্টরটি পেয়ে যাব। তোমরা থিওরিতে নিশ্চয়ই সেটা পড়ে আসছো। তাহলে ভেক্টর পি ও ভেক্টর কিউ এর লব্ধি পেলাম আমরা 3i hat প্লাস 6j hat প্লাস 5k hat। আমরা সকলেই জেনে আসছি যে এক্স অক্ষ বরাবর যে উপাংশের মানগুলো রয়েছে সেই উপাংশগুলো একসাথে যোগ করব, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশের মান রয়েছে সেগুলো একসাথে যোগ করব, জেড অক্ষ বরাবর যে উপাংশের মান রয়েছে সেগুলো একসাথে যোগ করব। এই হলো আমাদের লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরটির সমান একক ভেক্টরটি হবে এই তলের সমান্তরাল একক ভেক্টর। এই লব্ধি ভেক্টরটির একক ভেক্টর হবে এই তলের সমান্তরাল একক ভেক্টর। তাহলে সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল টু হচ্ছে লব্ধি ভেক্টর বাই লব্ধি ভেক্টরের মান। তাহলে আমরা পাচ্ছি লব্ধি ভেক্টরটি হচ্ছে 3i hat প্লাস 6j hat প্লাস 5k hat, আর লব্ধির মান হচ্ছে আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো ভেক্টরের লব্ধির মান আমরা পড়ে আসছিলাম যে √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। সেই সূত্র প্রয়োগ করে আমরা পাই √73i hat 6j hat plus 5k hat equal to 3 by √70 i hat plus 6 by √70 j hat plus 5 by √70 k hat। এটি হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এখন আমরা তৃতীয় সমস্যায় চলে যাব। এখন আমরা ডট গুণফলের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। আমরা এখান থেকে অনেকভাবে প্রবলেম আসতে পারে। যেমন ধরো, যদি দুইটা ভেক্টর এ আর বি হয় তাহলে তাদের ডট গুণফল সমান এ বি cos থিটা। এখান থেকে আমরা থিটার মান বের করতে পারব, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে পারব। আবার আরেকটা সূত্র রয়েছে, আমরা পড়ে আসছি, যদি ভেক্টর এ আর ভেক্টর বি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় তিনটি অক্ষে উপাংশে বিশ্লেষিত ভেক্টর হয়, যেমন এখানে যে উদাহরণটি দেওয়া আছে, ভেক্টর এ ও ভেক্টর বি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় তিনটি অক্ষ বিশ্লেষিত দুইটা ভেক্টর, উপাংশে বিশ্লেষিত দুইটি ভেক্টর, সেই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে ax bx ay by az bz। এটি হচ্ছে ডট গুণফলের সূত্র। কখন? যখন দুইটি ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় তিনটি অক্ষে বিশ্লেষিত হবে বা তিনটি উপাংশে বিশ্লেষিত হবে, তখন এই সূত্রটি আমরা প্রয়োগ করব। আচ্ছা, এখন এই দুইটি সূত্র ব্যবহার করে আমরা থিটার মান পেতে পারি, ডট গুণফল বের করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে a cos থিটা এবং b cos থিটা, আমরা ডট গুণফল পড়ার সময় এই দুইটার নাম আমরা জেনে আসছি। a cos থিটা হচ্ছে ভেক্টর a এর বরাবর b এর লম্ব বিক্ষেপ বা ভেক্টর a বরাবর b এর উপাংশ। আর b cos থিটাটাকে বলা হয় ভেক্টর b বরাবর ভেক্টর a এর লম্ব উপাংশ বা ভেক্টর b এর উপর ভেক্টর a এর লম্ব অভিক্ষেপ। এই দুইটা টার্মও আমরা এখান থেকে বের করতে পারবো। আবার আমরা জানি ডট গুণফল পড়ার সময় আমরা দেখে আসছি, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফল হচ্ছে 0। দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে দুইটি ভেক্টরের ডট গুণফল 0, বা দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এখন আমরা এখান থেকে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এখান থেকে আমরা একটি সমস্যা দেখব। দুইটা ভেক্টর দেয়া আছে, ভেক্টর a ইকুয়াল টু 2i hat প্লাস 3j hat
মাইনাস 5k হেড এবং ভেক্টর বি ইকুয়াল টু ai হেড প্লাস 2j হেড প্লাস 10k হেড। এখন কথা হলো, প্রশ্নটা হলো এ এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে? এ এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে? তাহলে আমরা এইমাত্রই আলোচনা করলাম যে দুইটি ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, দুইটি ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু প্রশ্নে বলেই দেওয়া আছে যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব, সেহেতু লিখতে পারি ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু 0। তাহলে এই ভেক্টর দুটি ডট গুণফল কি হবে? এখানে ax হচ্ছে 2, bx হচ্ছে a। তাহলে সূত্র কি ছিল? ভেক্টর a ডট ভেক্টর b ইকুয়াল টু ax প্লাস ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে এখানে ax হচ্ছে 2, bx হচ্ছে a, তাহলে 2a। এখানে bx ay হচ্ছে 3, by হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6। এখানে az হচ্ছে -5, bz হচ্ছে 10 মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 2a মাইনাস 44 ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল টু 44/2 ইকুয়াল টু 22। তাহলে এর মান যদি 22 হয় তাহলে ভেক্টর দুইটি